আপনার ফোন কি অনেকটাই স্লো হয়ে গিয়েছে? অ্যাপ খুলতে গেলে দেরি হচ্ছে, ইনস্টল করতে গিয়ে ল্যাগ আপনি অনুভব করছেন বা অনেকটা দেরি হচ্ছে, মাঝে মাঝে থেমে যাচ্ছে বা ভালো ভিডিও সেগুলো প্লে করতে পারছেন না, গেম তো খেলতেই পারছেন না। এই জাতীয় যে প্রবলেমগুলো হয় সেই প্রবলেম সলভ করার জন্য কয়েকটা সেটিং চেঞ্জ করার প্রয়োজন হয় এবং আপনার ফোন যদি একটু পুরানো হয় সেক্ষেত্রে তো কিছু বিষয় রয়েছে যেগুলো জানা খুব প্রয়োজন। তো আজকের ভিডিওতে সেটাই আমরা শিখবো, যার ফলে মোটামুটি এইগুলো যদি আপনি ঠিকঠাক করে করে নেন, ভিডিওটা পুরো দেখে পুরো সেটিংগুলো করে নেন, তাহলে আপনার ফোনের যে পারফরমেন্স সেটা ইমপ্রুভ অনেকটাই বেড়ে যাবে, সেটা আপনি প্র্যাকটিক্যালি দেখতে পাবেন। তো চলুন শুরু করি। অ্যাকচুয়ালি যেটা হয় দেখুন, সময়ের সাথে সাথে কি হয়, অ্যান্ড্রয়েড ফোনের অনেক ব্যাকগ্রাউন্ড প্রসেস থাকে, অ্যানিমেশন এফেক্ট থাকে, আর আনইউজড সার্ভিস যেগুলো রয়েছে সেগুলো একসময় কি হয় জমতে শুরু করে। আর এছাড়াও বেশ কিছু জিনিস রয়েছে যেগুলো একসাথে মিলে পারফরমেন্স স্লো ফিল করায়। ঠিক আছে, এবার আমি আজকে প্রথমত কয়েকটা বিষয় বলবো এবং কয়েকটা সেটিং, মোটামুটি 5টা 6টা সেটিং দেখাবো, যেগুলো আপনি যদি ঠিকঠাকভাবে অপটিমাইজ করতে পারেন তাহলে কিন্তু সেফভাবেই অপটিমাইজ করবেন আপনি, এবং আপনার ফোন খুব বেশি স্মুদার হবে, অর্থাৎ খুব ভালোভাবে কাজ করবে। তো প্রথমে যে কাজটা করবেন আপনি আপনি আপনার ফোনের যে সেটিং সেই সেটিংয়ে যাবেন। যাবার পর এখানে দেখুন অ্যাবাউট অপশান রয়েছে, প্রত্যেকটা ফোনেই থাকে। এই অ্যাবাউটের ভেতরে যাবেন, এখানে বিল্ড নাম্বার পাবেন। অনেক ফোনে বিল্ড নাম্বার থাকে, আবার অনেক ফোনে দেখা যায় যে এরকম ভার্সান বলে অপশান থাকে, এবং আমার ফোনে যেমন রয়েছে ভার্সান নম্বর, এর উপরে ক্লিক করবেন 7 বার, কিংবা বিল্ড নাম্বার যদি থাকে তার উপরে 7 বার ক্লিক করবেন। ক্লিক করলে মানে কন্টিনিউ এরকমভাবে করলে ডেভেলপার অপশানটা চালু হয়ে যায়। এবার এখান থেকে বাইরে আবার ফোনে সেটিংয়ে যাবেন, সেটিংয়ে যাওয়ার পর উপরে যে সার্চ রয়েছে এখানে ডেভেলপার অপশান লিখবেন। যখনই এখানে ডেভেলপার অপশান আপনি লিখে সার্চ করবেন এখানে চলে আসবে ডেভেলপার অপশান, এবং এর উপরে যখন আপনি ক্লিক করবেন এখানে স্ক্রল করতে করতে একটু নিচে আসবেন। নিচে এসে আপনি এখানে খেয়াল করে দেখুন, 3টে জিনিস খুব ভালো করে মন দিয়ে দেখবেন। এখানে প্রথমে হচ্ছে কি, যে উইন্ডো অ্যানিমেশন স্কেল, এটা কি আছে 1x, এই জায়গাটা দেখুন খেয়াল করে। এবার ওইটা আপনি এটা এর আগের স্টেপ করে দেবেন, 0.5x করে দেবেন। একই রকমভাবে ট্রানজ্যাকশন অ্যানিমেশন স্কেল যেটা রয়েছে সেটা করে দেবেন 0.5x, এবং অ্যানিমেটার ডিউরেশন স্কেল এটাকেও আপনি করে দেবেন 0.5 বা 0.5x। ঠিক আছে, এটা করে দিলে কি সুবিধা, যদি এটা বর্তমানে যে 1x ছিল এটাতে কি হচ্ছে, অ্যান্ড্রয়েড অ্যানিমেশন সুন্দর দেখায়, এটা ঠিক আছে, কিন্তু লো এন্ড বা ওল্ড ফোনে এটা যে ইউআই এটা স্লো হয়ে যায়, স্লো ফিল করায়। এবারে 0.5x করলে সুবিধা কি, অ্যানিমেশন ফাস্ট হবে, অ্যাপ ওপেনিং স্পিড বেড়ে যাবে, হ্যাঁ, ভিজুয়ালি ইমপ্রুভ হবে, মানে আপনি সেটা দেখতে পাবেন এবং স্মুদার ফিল করবে, সেটা আপনি খেয়াল করবেন। এবং আপনি ভবিষ্যতে কি করলে, যদি আপনি ভবিষ্যতে এই জায়গায় আসেন, এসে আপনি চেষ্টা করলেন যে 0x করে দেব, ঠিক আছে, তাহলে কি হবে, 0x করাটা একটু বেশি অন্যরকম লাগে। এটা না করলেই ভালো, সবথেকে ভালো হয় ব্যালেন্স হয় যে 0.5x, অর্থাৎ আমরা যেটা করেছি এটা, অর্থাৎ অনেকে কি করে এই যে অ্যানিমেশন অফ করে দেয় বা জিরো করা যায়, বলা যায় যে কোনো অ্যানিমেশনই হবে না, এটাও ঠিক নয়, কিন্তু 0.5 হচ্ছে বেস্ট এবং ব্যালেন্স, এটা আপনি করে নিলেন। এবারে দেখুন একটা জিনিস আপনি মাথায় রাখবেন, আমাদের ফোনে তো প্রচুর অ্যাপ রয়েছে, এবারে প্রচুর অ্যাপ ব্যাকগ্রাউন্ডে সবসময় রান করে, যার ফলে আমাদের প্রবলেমটা বেশি করে হয়। আপনি যে কাজটা করবেন, এবং শুধু এটা প্রবলেম ক্রিয়েট আপনার ফোনের উপরে কীভাবে করে দেখুন, আপনার ফোনের যে ব্যাটারি সেই ব্যাটারির উপর প্রেশার ফেলছে, আপনার র্যামের উপর প্রেশার ফেলছে, প্রসেসরের উপর প্রেশার ফেলছে, অর্থাৎ আপনার ফোনের পারফরমেন্সকে নষ্ট করছে। আপনি কি করবেন, আপনার ফোনের সেটিংয়ে যাবেন, সেটিংয়ে যাওয়ার পর এখানে দেখবেন ব্যাটারি অপশান রয়েছে, এই ব্যাটারির ভেতরে ক্লিক করবেন। ব্যাটারির উপর ক্লিক করে এখানে দেখুন পাওয়ার সেভিং সেটিং, বা আপনার ফোনে কি ধরনের রয়েছে আলাদা আলাদা নামে থাকতে পারে, কিন্তু মেন আমরা যেটা দেখব যে অ্যাপ ব্যাটারি ম্যানেজমেন্ট কিংবা ব্যাকগ্রাউন্ড ইউজড, এই জাতীয় যে নামটা থাকবে সেরকম আসবো। এখানে আপনি অনেক ফোনে পেয়ে যাবেন যে সেট আনইউজড অ্যাপ রেস্ট্রিক্টেড অপশান, যদি থাকে খুব ভালো, ওটা করে দেবেন। আর যদি না থাকে তাহলে একটু কষ্ট করে অন্তত একবার আপনাকে যেটা করতে হবে, ধরুন ফেসবুক আমি ওপেন করলাম, এখানে অ্যালাউ ব্যাকগ্রাউন্ড অ্যাক্টিভিটি এটা অন যদি থাকে আপনি এখান থেকে অফ করে দেবেন, অর্থাৎ ব্যাকগ্রাউন্ডে যাতে রান করতে না পারে। এবার এটা একটা একটা অ্যাপ আপনি করলে যখন
অনেকটা হয়ে যাবে, বা বিশেষ করে যে অ্যাপগুলো বড় সাইজের, যেগুলো অনেক বেশি ব্যাকগ্রাউন্ডে রান করে, যেমন ফেসবুক হতে পারে বা এই জাতীয়, এগুলো অফ করে দিলে কি হবে, আপনার কিন্তু অনেক পারফরমেন্স ফোনে বেড়ে যাবে। কারণ অনেক অ্যাপ যদি ব্যাকগ্রাউন্ডে একসাথে ডেটা সিঙ্ক করতে শুরু করে, তাহলে কি হবে, যে সিপিইউ যেটা রয়েছে আপনার ফোনের, সেটা অনেক বেশি ইউজ হয় আর ব্যাটারি ড্রেন আর ল্যাগ তৈরি করে। ঠিক আছে, এবারে আননেসেসারি ব্যাকগ্রাউন্ড লোড আপনার কমে যাবে যদি এই সেটিংটা আপনি করে নেন, আর পারফরমেন্স এবং ব্যাটারি ইমপ্রুভমেন্ট হয়ে যাবে। এবং ভবিষ্যতের কথা মাথায় রেখে যত ব্যাংকিং, হোয়াটসঅ্যাপ বা ইম্পর্টেন্ট যে অ্যাপ রয়েছে সেটা অপটিমাইজ রাখবেন। ঠিক আছে, এটা মাথায় রাখবেন। এবারে চলুন আমরা 3 নম্বর সেটিংয়ে চলে যাব। 3 নম্বর সেটিংয়ের জন্য আপনি কি করবেন, আপনার ফোনের সেটিংয়ে চলে যাবেন এবং এখানে সার্চ করবেন কি লিখে, স্টোরেজ লিখে, অর্থাৎ এটা কিন্তু ফোনের স্টোরেজ। ঠিক আছে, ফোন স্টোরেজ। এই জায়গাটা যখন আসবেন, এসে এখানে দেখুন ক্লিন আপ রয়েছে, এই জায়গাটা এসে যত যা ফাইল রয়েছে, ক্যাশ ডেটা রয়েছে, এগুলো আপনি মাঝে মাঝে করে নেবেন। এরকমভাবে আপনি দেখবেন যে অনেক দিন যদি এগুলো না করা হয়, অনেকটা বেশি পরিমাণে কিন্তু আপনি ডেটা এখান থেকে দেখবেন ক্লিন করতে পারছেন। একটা জিনিস মাথায় রাখবেন, যখন আপনার ফোনের স্টোরেজ, অর্থাৎ আপনার ফোনের মাই ফাইলে গেলে এখানে দেখতে পাওয়া যায়, এটা দেখুন যে স্কেলটা দেখেছেন কতটা এগিয়ে গিয়েছে, এটা মোটামুটি যদি 90% ফিল হয়ে যায়, তখন জানবেন অটোমেটিক্যালি অ্যান্ড্রয়েড কিন্তু স্লো হয়ে যায়। কাজেই আপনি কখনোই এই 90% কেন, 80%ও রাখার দরকার নেই। যতটা কম, অর্থাৎ ফাঁকা জায়গা যতটা বেশি রাখতে পারবেন ততটা কিন্তু ভালো। অর্থাৎ ফ্রি স্টোরেজ যত বেশি থাকবে, ফাস্টার অ্যাপ লোড তত বেশি হবে, সিস্টেম স্টেবিলিটি তত বেশি হবে। ঠিক আছে, টার্গেট রাখবেন মোটামুটি 20 থেকে 25% স্টোরেজ ফাঁকা রাখা। অর্থাৎ আপনার ফোনে কতটা জায়গা আছে, ফোন অনুসারে আলাদা, আপনি যেমন কিনেছেন, এখানে যেমন 256 জিবি রয়েছে, আপনার কম বা বেশি থাকতে পারে। সেক্ষেত্রে আপনি মাথায় রাখবেন যে টোটাল যত জিবি রয়েছে তার 20 থেকে 25% স্টোরেজ যেন সবসময় ফাঁকা থাকে, তাহলে মোটামুটি সব থেকে ভালো। এবারে দেখুন যে সেটিংটা আপনি করবেন সেটা হচ্ছে, আপনি আপনার ফোনের সেটিংয়ে যাবেন, যাওয়ার পর স্ক্রল করে দেখবেন কোথায় অ্যাপ লেখা রয়েছে। এই অ্যাপের ভেতরে গিয়ে এখানে দেখুন অ্যাপ ম্যানেজমেন্ট রয়েছে। এখানে এসে এখানে উপরে দেখুন রয়েছে শো সিস্টেম, অর্থাৎ সিস্টেম অ্যাপগুলো এখানে চলে আসবে। এবারে এখানে দেখুন এই যে অ্যান্ড্রয়েড সিস্টেম, অ্যান্ড্রয়েড সিস্টেম, অ্যান্ড্রয়েড সিস্টেম, এগুলো দেখতে পাচ্ছেন না, এগুলো সিস্টেম অ্যাপ বলে। এবার এগুলো যেগুলোর আপনার ব্যবহার নেই ঠিকঠাক বা ব্যবহার করেন না আপনি, সেগুলো আপনি চাইলে কিন্তু স্টপ করে রাখতে পারেন। ঠিক আছে, ডিসেবল করে রাখতে পারেন। তবে এইটার ক্ষেত্রে আমি বলবো একটু ভেবে চিন্তে বুঝে তারপরে করবেন, কারণ আননেসেসারি এমন সিস্টেম বন্ধ করবেন না যেটাতে আপনার ফোনের পারফরমেন্স উল্টে নষ্ট হয়। ঠিক আছে, এবারে দেখুন আনইউজ সিস্টেম অ্যাপ ব্যাকগ্রাউন্ড যদি আপনি বন্ধ করেন, তাহলে র্যাম ফ্রি হয়, অর্থাৎ র্যাম ওখানে অনেকটা বেশি জায়গা পায় অন্য অন্য কাজে, যার ফলে আপনার ফোনের পারফরমেন্স কিন্তু অনেকটা বেড়ে যায়। এবারে দেখুন আপনি যে সেটিংটা করবেন, আপনি আপনার ফোনের সেটিংয়ে যাবেন, সেটিংয়ে যাওয়ার পর আবার স্ক্রল করে নিচে চলে আসবেন, নিচে চলে এসে আপনার ফোনে যে অ্যাকাউন্ট রয়েছে, বা আমার ফোনে যেমন রয়েছে ইউজার অ্যান্ড অ্যাকাউন্ট, এখানে ক্লিক করলেন। ক্লিক করে এখানে দেখুন অটোমেটিক্যালি সিঙ্ক্রোনাইজ পার্সোনাল অ্যাকাউন্ট ডেটা, এটা কিন্তু আপনি অফ রাখবেন। ঠিক আছে, এখানে আননেসেসারি অন যদি রাখেন, সেক্ষেত্রে কি হবে, যে সবসময় রান করতে থাকবে। ঠিক আছে, ক্লাউড ব্যাকআপ, ইমেল অটো সিঙ্ক, হ্যাঁ, ফ্রিকোয়েন্টলি ডেটা বা ইউপিআই ইউজ করে। এবারে ম্যানুয়াল সিঙ্ক করলে কন্ট্রোল আপনার হাতে থাকে, অর্থাৎ যখন আপনার প্রয়োজন হবে তখন আপনি এটা অন করে দিলেন। এবার বাকি সময় যদি অফ রাখেন তাহলে কিন্তু কোনো অসুবিধা হয় না। ঠিক আছে, সবসময় মাথায় রাখবেন, আপনি যদি আপনার ফোনের পারফরমেন্স অনেকটা ভালো রাখতে চান, সেক্ষেত্রে যতটা সম্ভব লাইট অ্যাপ ইউজ করুন, অর্থাৎ প্রত্যেকটা অ্যাপের একটা লাইট ভার্সান রয়েছে, সেটা ইউজ করতে পারেন। এবার ফোন রিস্টার্ট উইকলি করতে পারেন। ঠিক আছে, অর্থাৎ প্রতি সপ্তাহে একবার ফোনটাকে রিস্টার্ট করুন। এবারে সিস্টেম আপডেট চেক করতে থাকবেন সবসময়, আর ডিফল্ট লঞ্চার ইউজ করুন। ঠিক আছে, তাহলে কি হবে, সিম্পল হ্যাবিট যদি আপনি এগুলো করতে পারেন, লং টার্ম পারফরমেন্স কিন্তু ইমপ্রুভ হবে। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। দেখা হবে পরবর্তী ভিডিওতে, ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, বাই বাই।